কিছু কিছু খাদ্দামারা বাথরুমে গিয়ে কী করে জানেন গোসলের সময়? আপনারা শুনলে অবাক হইবেন। তো আমি আপনাদের লগে শেয়ার করি, হঠাৎ আমি ওইটা কইরা থাকি। কারণ না কইরা উপায় নাই, কি করব, মোবাইলটাও বাথরুমের ভিতরেই লইয়া যাই গোসলের সময়। তার আগে আমি কিছু কথা বলি। এখন দেখেন 2 দিন ধরে ভিডিও বানানোর সময়ই পাইতাছি না দিনে। কারণ দিনে এত পরিমাণ প্যারা দেয় বেডি, মানে এটা কর, হেটা কর, হেটা কর, মানে এই মানে প্রজাপতির মতো না, মানে উড়ন্তই রাখে, একটুনি বইতে পারি না, ঠিক আছে, লাডুমের মতো নাচায় সেটা। তো ভিডিও বানাইতে পারতাছি না। এখন আইসি রাত্রে, কালকেও সন্ধ্যার দিকে আসছি ভিডিও আপলোড করতে, আজকেও সন্ধ্যার দিকে আসছি ভিডিও আপলোড করতে। এখন আমি আপনাদের লগে শেয়ার করব যে গোসল গিয়া কেন আমরা মোবাইল নিয়ে ভিতরে যাই, বা কেন এই কী করে খাদ্দামারা বাথরুমে গিয়া। যখন এই বাথরুমে ঢুকমু, শরীরে পানিটা দিয়া বর ফাইতে আমরা বেটি ডাক দিব, আনাইলে মানে প্রত্যেকটা ম্যাডাম এমন করে গোসলের সময়টাও দেয় না। তো সেই কারণে আর আমি মোবাইলটা লইয়ে বাথরুমে কি লেগে যাই, মোবাইলটা লইয়ে আমার বাথরুমে যাওয়ার রেখেই নিত। কারণ বেটি আমার গলা বাড়ায় ডাকে না, বেটির দরকার পড়লে আমার মোবাইল বেটি ফোন দেয়। তো এখন আমি যদি গোসলও থাকি, বেটি যদি ফোন দেয়, তো ফোনটা তো আমি ধরতে পারবো না। সেই কারণে বাথরুমও লইয়া যাই মোবাইলটা, যাতে গোসলের সময় বেটি ফোন দিলেও দইরা কইতে পারি যে আমি গোসল করতেছি। এমন নরক জ্বালার মধ্যে আছি আমরা, বন্দি।